গ্রাম থেকে যারা এসছে তারা কোনদিন সংসদ ভবন এই একটা জিনিস আছে, হ্যাঁ দেখেছে, ছবি দেখেছে, ভিতরে কোন ভিতরে কোন ঢুকে নাই। তো তারা সংসদ ভবন থেকে তাদের চোখ ছানা বড়া হয়ে গিয়েছে, তারা তো বিশ্বাসই করতে পারে না এরকম একটা সুন্দর বিল্ডিং বাংলাদেশে থাকতে পারে। এবং তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলতেছিল কি জানেন, এটা বড় শিক্ষা। এই সুন্দর বিল্ডিংটা, কিন্তু এই সুন্দর বিল্ডিংটাতে আটকা হয়ে গিয়েছিল কতগুলো অসুন্দর ব্যক্তির আটকা হয়ে গিয়েছিল। তো এখান থেকে আমরা দিক নির্দেশনা পেয়েছিলাম। তাই এখন সুষ্ঠু নির্বাচন যদি করতে হয় প্রিন্স ভাই, তাহলে ওই নির্বাচনী অঙ্গনটাকে পরিচ্ছন্ন করতে হবে, রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে, দুর্বৃত্তায়ন মুক্ত করতে হবে, টাকার খেলা বন্ধ করতে হবে, আমাদের নির্বাচন কমিশনকে স্বাধীন শক্তিশালী করতে হবে, আমাদের নাগরিক সমাজকে সক্রিয় করতে হবে। একই সাথে আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেন ফিরে আসবে আশা করি, আমি নিজেও আদালতে গিয়েছি, ওটা যেন নিরপেক্ষভাবে কাজ করতে পারে। একই সাথে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করতে হবে। তা না হলে কিন্তু ওই যে আবার সুষ্ঠু নির্বাচন হবে, আবারও আমরা একদিনের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো, কিন্তু যদি কতগুলো মৌলিক সংস্কার না হয় তাহলে আবারও সেই সারা রাত রামায়ণ করে আবারও সেটা তার বাপ তাতে পরিণত হইতে পারে। তাই আপনাদেরকে আমি যে কথা বলে শেষ করব, যে আমাদের যে সাইফুল ভাইয়ের নেতৃত্বে এবং এই রাজনীতিবিদদের নেতৃত্বে আপনারা সক্রিয় হন, সোচ্চার হন, প্রতিবাদী হন, আপনারা অতন্দ্র প্রহরী ভূমিকা পালন করেন, তাহলেই কিন্তু সত্যিকারের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, তার মাধ্যমে একটা গণতান্ত্রিক উত্তরণের পথ প্রশস্ত হবে। অনেক ধন্যবাদ।